बम सुनते ही प्रत्येक व्यक्ति के दिमाग में दहशत फैल जाता है क्योंकि बम से हमेशा विनाश ही होती है। लेकिन हम आपको एक ऐसे बम के बारे में बताने जा रहे हैं जो विनाश नहीं बल्कि विकास लाता है। पश्चिम बंगाल के बांकुड़ा जिले के सुसुनिया पहाड़ियों में बीज बमबारी की जा रही है, जिसका उद्देश्य फिर से भूमि को जीवंत करना है। बंजर भूमि को जीवंत करने और जंगलों में निवास करने वाले जानवरों और पशु पक्षियों को भोजन उपलब्ध कराने के लिए बीज बमबारी शुरू की गई है। आपको बता दें कि पारंपरिक पौधारोपण के विपरीत बीज बमबारी को हाथी प्रवण क्षेत्रों में वनरोपण की एक लागत प्रभावी और परिणाम उन्मुख विधि माना जाता है। पश्चिम बंगाल का अपनी प्राकृतिक सौंदर्यता के कारण ये पर्यटकों का पसंदीदा पर्यटन स्थल है, लेकिन पहाड़ के कुछ हिस्से ऐसे हैं जहां पर आना जाना संभव नहीं हो पाता है। काफ़ी संकरा होने के कारण वन विभाग के द्वारा पहाड़ी को ढलनों पर बीज बम गिराया जाता है। पिछले वर्ष भी वन विभाग के द्वारा बीज बम गिराए गए थे, जिससे कि वन विभाग को अविश्वसनीय सफलता मिली है। छतना वन क्षेत्र पदाधिकारी ईशा बोस ने बताया कि इस वर्ष पहाड़ी क्षेत्र के विस्तृत इलाके में 1000 पीस बम बीज फैलाए जा रहे हैं। उन्होंने बताया कि शिशु, बमला, बोट, चतरा, शुआबुल, शिशिर समेत कई पौधे के बीज को विशेष तरीके से मिट्टी में घोल के रूप में तैयार किया जाता है, जिसे पहाड़ी के उबर हिस्सों में आसानी से गिराकर लगाया जाता है। আজকে আমরা আগের বছরের মতন শুশুনিয়া পাহাড়ে যে বীজ বোম ফেলেছিলাম সেইটার সাকসেস যেহেতু পেয়েছি, তো আমরা এইবারে আবার লার্জ স্কেলে আবার সেই বীজ বোম ফেলছি এবং কিছু কিছু চারাও আমরা শুশুনিয়া পাহাড়ের যে খালি জায়গাগুলো আছে সেইখানে রোপণ করব, কারণ আমাদের বন দফতরের এখন বন মহোৎসব চলছে। সেই উপলক্ষেই আমরা আজকের দিনটা বেছে নিয়েছি এই কর্মসূচি করার জন্য। এইবারে আমরা মোটামুটি 1000টা মতন বানিয়েছি, হয়তো আরও বানাবো ভবিষ্যতে। মানে এই বর্ষাকালটায় আমরা টার্গেট করেছি মোটামুটি রেগুলার বেসিসেই আমরা একটু এগুলো নিক্ষেপ করব এবং পরিচর্যাও করব, যেখানে যা গাছ চারা উঠবে বা কিছু সেগুলোর পরিচর্যাও করব। এবারে এটা ব্যাপারটা একটু লার্জ স্কেলে করার ইচ্ছা আছে। কি কি বীজ দেওয়া হয়েছে এই সিডবমে? একদম দেশি যে বীজগুলো আছে বা যেগুলো পাথুরে জায়গাতে তাড়াতাড়ি বাড়বে বা পাথুরে মাটিতে শিকড়টা যে বীজগুলোর মানে যে গাছগুলোর শিকড়গুলো তাড়াতাড়ি ধরতে পারবে, যেমন বট, অশ্বত্থ, শিশু, ওই ধরনের গাছই আমরা বেশি এইবারে ব্যবহার করেছি। বিশেষত বট গাছটা এবং জোর গাছ যেটা, এই দুটো গাছই আমরা বেশি ব্যবহার করেছি। এটা আপনারা জানেনই, বট অশ্বত্থ নিজেরাই মানে এক একটা গাছই এক একটা বাস্তুতন্ত্রের মতন আর কি কাজ করে। মানে ওই একটা গাছকে কেন্দ্র করেই প্রচুর জীব বৈচিত্র্য আমরা দেখতে পাই, সে একটা পোকামাকড়ি বলুন কি সাপ বলুন পাখি বলুন। এবং এই গাছগুলোর একটা মানে ধর্মীয় ইম্পর্টেন্সও আছে, চট করে লোকজন এই গাছগুলোকে ক্ষতি করে না বা কাটে না। তো আমরা ওই জন্য এই গাছগুলোকেই এবারে বেশি টার্গেট করেছি, যাতে এদের সার্ভাইভালটা আমাদের থাকে আর কি পাহাড়ে। বীজ বোমগুলো আমরা তৈরি করি মাটি, গোবর সার, জৈব সার দিয়ে তার মধ্যে বীজগুলোকে ছড়িয়ে সেইগুলোর মণ্ড বানিয়ে একটু রোদে হালকা শুকানো হয়, তারপরে সেটাকে সঙ্গে সঙ্গে আর কি নিক্ষেপ করা হয়। আচ্ছা, কোন জায়গায় এই সিডবমগুলো ছড়ানো হয় পাহাড়ে? পাহাড়ে যে জায়গাগুলোতে গাছের মানে কি বলবো মানে সিড গ্রিন কাভারটা যেখানে কমে গেছে আর কি, বা ফাঁকা জায়গা যেগুলো আছে সেই জায়গা সবকটা জায়গাতেই মোটামুটি আমরা এইবারে কভার করব। যেহেতু আমরা এত লোকের সাপোর্ট পাচ্ছি, তো তাদের সহযোগিতায় আমরা সেই সব জায়গাগুলোকে কভার করব, এটাই আমাদের এবারে প্ল্যান আছে। মানুষের কাছ থেকে তো মানে খুবই ভালো রেসপন্স আমরা পেয়েছি, তো সেটা তো প্রমাণ আমরা এবারে পাচ্ছি যে লোকজনেরা নিজেরাই আর কি মানে সহযোগিতার হাত আমাদের সাথে বাড়িয়ে দিয়েছেন এবং নিজেরাই আসছেন আমাদেরকে সাহায্য করার জন্য, বা নিজেরা করতেও চাইছেন, নিজেরা হাতে নিয়ে বীজ বোমটা ছড়াতেও চাইছেন। আর এছাড়া আমি অনেক অ্যাপ্রিসিয়েশনও পেয়েছি সব জায়গা থেকে। এবং সবথেকে বড় কথা যেটা আমাদের যেটা এক্সপেরিমেন্টাল আগের বছর করা হয়েছিল, সাকসেসফুল হবে কি হবে না, তো দেখা যাচ্ছে যে আমরা তো মোটামুটি সাকসেস পেয়েছি। যে গাছগুলো বেরিয়েছে সেগুলো মোটামুটি একটা ভালো হাইটও নিয়েছে, ভালো গ্রোথ ওদের হচ্ছে আস্তে আস্তে। তো সেইটার জন্যই আমরা আরও আর কি এনকারেজড হয়েছি যে আমরা আর একটু এটাকে লার্জ স্কেলে করতে পারি। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।